रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা ভাই মাহাদির অনুরোধে এবং তার যে পরিবেশ পরিমণ্ডলে যারা আছেন তাদের জন্য আমরা কোরআনের শেষ পারাটা আগে পড়েছি। এখন আবার নতুন করে আমরা 29 পারাও আমরা পড়ছি। তো সেখানে মূল যে কথাটা সেটা আমরা সূরা ইউনুসে দেখেছি, সূরা হুদের সূচনাতে দেখেছি যে উহকিমাত আয়াতুহু তুম্মা ফুসসিলাত। এই ব্যাপারটা সকলে একটু আমরা খেয়াল করব যে উহকিমাত আয়াতুহু এর মানেটা কি, অর্থাৎ প্রত্যেকটি কথা যে বাণী ও বার্তা এই কোরআনের মূলত যে কথা আল্লাহর মানুষের কাছে বলা, একটা আয়াত একটু নিয়ে যাব আমরা, সূরা মায়েদার 65, সূরা মায়েদার 65। সকলে একটু এদিকের মনোযোগ দিই। সূরা মায়েদার 65-তে রাসূলকে আল্লাহ আদেশ করছেন, ইয়া আইয়ুহার রাসূল, ওহে বার্তাবাহক, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা, পৌঁছে দাও। 67। তো ওহে বার্তাবাহক, পৌঁছে দাও যা অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতিপালকের থেকে। ওয়াইনলাম তাফআল, মানে এইটা আরো চমৎকার করে ব্যাপারটা, যে যদি তুমি এই কাজটা না করো, একটা হলো যে একটা আদেশ, এটা পৌঁছে দাও, এরপরে আর কিছু নেই। কিন্তু এরপর যদি সেটার নেগেশনটা এমন মারাত্মকভাবে আসে, তখন ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায়। যদি তুমি এটা না করো, রীতিমতো শরীরে কাটা দেয় একেবারে। ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি কিন্তু পৌঁছালে না। খেয়াল করবা, রেসালাতের মূল হলো যে চিঠি, রেসালা মানে কারো উদ্দেশ্যে লেখা কোনো রাষ্ট্রীয় ফরমান, কোনো যাকে বলে যে ব্যক্তি থেকে ব্যক্তির চিঠি, কোনো একটি বার্তা। তো এই যে ব্যাপারটা, অর্থাৎ আমার মানুষের কাছে কি বলার আছে, স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন যে মানুষের কাছে আমার কি বলার আছে, তুমি তার মাধ্যম। এই তো রসুল মানে বেয়ারার, মেসেঞ্জার। তো তাহলে তুমি যদি এই কাজটা না করো, তাহলে তুমি কিন্তু তার যে সমস্ত কথা, তার যে চিঠি মানুষের কাছে, তার যা বলার, তা কিন্তু তুমি পৌঁছালে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এক্ষেত্রে আল্লাহ রক্ষা করবেন তোমাকে মানুষের কবল থেকে। তার মানে তুমি আমার এই কথা মানুষের কাছে পৌঁছাতে গেলে প্রধান বাধা মানুষই। তো সেইখান থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদি আল কওমাল কাফিরিন। কারণটাও আল্লাহ জানিয়ে দিলেন একটা আয়াতের মধ্যে। কতগুলো ডাইমেনশন লক্ষ্য করো। কারণ কার্যত আল্লাহ পরিচালিত করেন না তাদেরকে যারা তার এই রেসালাতকে অস্বীকার করবে।
এখানে কাফের সাবজেক্টিভ, এই জন্য বলছি যে সবসময় শব্দগুলো একটা কমন, কাফের 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 আমরা একটা গালি হয়ে গেছে, কিন্তু এই কুফরটা অর্থাৎ সত্য গোপন করা, অস্বীকার করা, প্রত্যাখ্যান করা, বুঝছো, বিভিন্ন অর্থে বিভিন্ন জায়গায় ব্যাপারটা হয়। অর্থাৎ তুমি যখন পৌঁছাতে যাবে তখন যারা এটা প্রত্যাখ্যান করবে তাদেরকে আল্লাহ পরিচালিত করবেন না। বিষয়টা কাকে বোঝানো? বার্তাবাহককে বোঝানো। প্লিজ একটু মনোযোগ দেব আমরা, যে যাকে আমি মেসেঞ্জার করে বলছি যে তুমি আমার এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দাও। যদি তুমি পৌঁছে না দাও তাহলে তোমাকে যে কাজে নিয়োগ করা হয়েছে সে কাজটা তুমি করলে না। এক্ষেত্রে বাধা হবে মানুষ, এই মানুষের কবল থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবে, গ্যারান্টিও দেওয়া হয়েছে। এখন কেন এই কর্ম প্রচেষ্টা বা এই টোটাল আয়োজনটা কেন? আমার কথা একজন বার্তাবাহকের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো। এই আয়োজনটা এই জন্য যে আল্লাহ আমার এই বার্তাকে অস্বীকার যারা করবে, প্রত্যাখ্যান যারা করবে, তাদেরকে আল্লাহ পরিচালিত করবেন না। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা দেখব সূরা হুদের শুরু। সূরা হুদে তোমার বলা হয়েছে উহকিমাত আয়াতু, একখানি কিতাব, এই একখানি কিতাবের উহকিমাত আয়াতু মানে হ্যাঁ সচ্ছল করা হয়েছে, দাঁড় করানো হয়েছে, হ্যাঁ দাঁড় করানো হয়েছে এর আয়াত, যা কিছু এর বাণী ও বার্তা, যেসব বাণী ও বার্তা এর সব আগে দাঁড় করানো হয়েছে, উহকিমাত প্রতিষ্ঠিত করা হয়েছে। অনেকেই এটাকে আবার অনেক আমাদের স্কলারদের মধ্যে অনেকেই আবার হুকিমাত আয়াত হুকে বলেন বিধান সম্বলিত যে সমস্ত আয়াত। আসলে সেটা কথাটা পূর্ণ হয় না। তো এর যা কিছু যত আয়াত, সামান্য কিছু দুর্বোধ্য আয়াত ছাড়া, যেগুলো আল্লাহ বলছেন যেগুলো সাধারণ মানুষের বোধের মধ্যে আসবে না, তো সেটা তোমরা বুঝতে যাবাও না। যারা যায় অন্তর যাদের বাঁকা তারা যায়, কথা বুঝেছে? তো সেটাও আল্লাহ বলে দিয়েছে। এখন এখানে ব্যাপারটা হলো যে উহকিমাত আয়াতু, এই যে উহকিমাত আয়াতু মানে মূল কথাগুলোকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, এইভাবে বোঝো ব্যাপারটা। মানে যা কিছু তোমাদেরকে আমার বলার তা আমরা বলে ফেলেছি, আমি বলে ফেলেছি, এরপর আমি বিস্তারিত ব্যাখ্যা করেছি। এ স্বয়ং প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে বলছেন, আর এটা যখন তৃতীয় পক্ষ থেকে বলা হচ্ছে তখন বলা হচ্ছে এইভাবে যে একখানি কিতাবকে পরিচিত করানো হচ্ছে। আলিফ লাম রা, একখানি কিতাব প্রতিষ্ঠিত করা হয়েছে, দাঁড় করানো হয়েছে, এর বাণী ও বার্তাগুলো সুম্মা ফুসসিলাত। এখন বিভিন্ন রেফারেন্স আমি তোমাকে দিতে পারি সূরা বনী ইসরাইল থেকে, আলা মুকসিন ওয়া নাযালনাহু তানজিলা, আমরা প্রসঙ্গক্রমে তোমার কাছে এই আয়াত অবতীর্ণ করি। তো সুম্মা ফুসসিলাত মিন লাদুন, সরাসরি তার কাছ থেকে, হাকিমিন খাবির, যিনি সকল জ্ঞানে জ্ঞানী এবং যিনি সবকিছুর পর্যবেক্ষক। একটা ব্যাপার হলো যে খবর রাখেন, ব্যাপারটা একটু হালকা হয়ে যায় আল্লাহর ক্ষেত্রে, তাই না? একদম সরাসরি পর্যবেক্ষক, তিনি দেখেন, অর্থাৎ তিনি আয়াত তোমাকে দিয়েছেন, এখন তোমাকে জানিয়েও দিয়েছেন, এখন সরাসরি তিনি দেখছেন এই আয়াত নিয়ে তুমি কি করো। বলতে পারলাম কথাটা? তো সেই দৃষ্টিকোণ থেকে এই উহকিমাত আয়াতুহু এর সমুদয় কথাবার্তা আগে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে সহজভাবে, কথাটা বুঝেছো? সেগুলোই কোরআনের শেষে সন্নিবেশিত করা হয়েছে যখন কিতাব হয়েছে। কোরআন তো রসুলের কাছে যখন আসে তখন তো কিতাব আকারে আসেনি, তাই না? ওহী আকারে এসেছে, পরবর্তীতে সেই ওহী সমূহ লেখা হয়েছে। তারপর রসুলের ওফাতের পরে আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে তোমার যে ওসমান, তার আমলে, অর্থাৎ প্রায় মনে করো 15 বছর, তারও 7 বছর, ওসমানেরও আধা আধি সময়ে, অর্থাৎ প্রায় মনে করো যে 20-22 বছর পরে কোরআন লেখা হয়েছে।
দস্তাবেজ ছিল, বিভিন্ন জায়গায় দস্তাবেজ গোছানো ছিল। তো এই যে পরম্পরা, এই পরম্পরা সম্পর্কে বলা হয় যে এই পরম্পরায় কোরআন নাজিল যখন সম্পন্ন হয়েছে, সূরা বাকারা একখানা আয়াত আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম যে এটা সর্বশেষ আয়াত। তো 286। তো সেই জন্যে তোমার এই পরম্পরায় জিব্রাইলকে দিয়ে স্বয়ং রসুলকে তার শেষ জীবনের শেষ 2 রমজানে, এবং সে গ্যাপটাও স্পষ্ট ঐতিহাসিক সূত্রে যে 7ম হিজরিতে হুদাইবিয়ার সন্ধি, 8ম হিজরিতে মক্কা বিজয়, এবং এই 8ম হিজরিতে রসুল ফিরে যাওয়ার পরে, মদিনায় আবার ফিরে যাওয়ার পরে, তখন সেখানে সেই রমজানে একবার, এবং দ্বিতীয়বার বোধহয় তোমার মানে 10ম হিজরিতে। তো যাই হোক, এত নিখুঁত দরকার নেই এই ইতিহাসের, মানে এই পরম্পরায় আল্লাহ তার রসুলকে পড়িয়ে দিয়েছে। কারণ কোরআনের এই যে পরম্পরা, ফাতিহা থেকে মিনাল জান্নাত ওয়ান নাস পর্যন্ত, এইটা লক্ষ লক্ষ মানুষ এটা নিয়ে গবেষণা করেছে যে নাজিল পরম্পরা একরকম, যেমন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেটা শেষকালে হলো কেন? তো এটা নিয়ে অনেক গবেষণা করেছেন আমেরিকান একজন গবেষক, আমাদেরই ভাই, অর্থাৎ পিকথাল, মোহাম্মদ মারমাডিউক পিকথাল। তিনি এটার বলেছেন যে এক সময় যখন এই কোরআন অনুযায়ী জাতি তৈরি হবে, এক সময় যখন এই কোরআন অনুযায়ী জাতি তৈরি হবে, তখন তারা তো সাধারণ যে বিশ্বাসগুলো, সাধারণ যে কথাগুলো, হুকিমাত আয়াতুহু যে বিষয়গুলো, সেগুলো তো পারিবারিক সূত্রেই জানতে পারবে। যারা মুসলিম, যারা এই বিশ্বাসে, আল্লাহ বিশ্বাসে, রসুলে বিশ্বাসে, কিতাবে বিশ্বাসী হয়ে আসবে, যারা সেই সমস্ত পরিবারে জন্মগ্রহণ করবে, তারা তো অনেক কিছুই জন্মসূত্রেই জানতে পারবে। কথাটা কি বোঝা গেল? এই জন্য ডিটেইলটা তাদের আগে দরকার। ডিটেইলটা তাদের আগে দরকার। এই জন্য তোমার যাকে বলে তৃতীয় অথবা পঞ্চম ওয়াহির যে সিরিয়াল, প্রথমে সূরা আলাকের 5 আয়াত, তাই না? তারপরে সূরা তোমার যাকে বলে যে সূরা দাঁড়াও, সূরা 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 নুন, সূরা নুনের 9 আয়াত। হ্যাঁ, নুন নুন, হ্যাঁ হ্যাঁ, ওয়াল কালামে ওয়া মা ইয়াসতুরুন। তো এরকম ভাবে এক একটা মানে গবেষণার মানে ফলাফল আমরা জানি। তো 5 আয়াত, এবং তারপরে সূরা ফাতিহা তৃতীয় অথবা পঞ্চম। ফাতিহার এই যে 6খানা আয়াত না 7খানা আয়াত, এটা পঞ্চম। কেউ এটাকে বিসমিল্লাহ সঙ্গে নিয়ে আয়াত মনে করেন ওখানেই, হ্যাঁ, আবার কেউ বিসমিল্লাহকে শিরোনাম হিসেবে রেখে দিয়ে সমস্ত সূরার সূচনা এবং তারপর আলহামদুলিল্লাহ থেকে 7খানা আয়াত গণ্য করেন। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, সেটাও আবার আল্লাহ সূরা হিজরে বলে দিয়েছেন যে আমি তোমাকে বারবার আবৃত্তির 7খানা আয়াত দিয়েছি, অর্থাৎ ওটাই কোরআন। এই জন্যই আমরা ওই যে উহকিমাত আয়াত ও সুম্মা ফুসসিলাত, মানে প্রমাণটা এখানেও পাই যে সূরা ফাতিহা কেন শুরুতে, সেটাকেই ওপেনার কেন বলা হয়েছে, চাবি কেন বলা হয়েছে। এবং আরো একটু ছোট্ট কথা, যে আমরা এটা ফাতিহার সময় আমরা বলেছি যে ফাতিহার মধ্যে প্রায় 27টা বা 29টা শব্দ আছে, সেগুলোই কোরআনের মূল বক্তব্য। কথা বোঝা গেল? তো এখন আমরা সূরা মাআরিজে আমরা যে গত সপ্তাহে পড়েছি, সেখানে আমরা দেখেছি মানুষের চরিত্র এবং মুসাল্লি বা সালাতের আসল বাস্তবতা। যারা সালাত করেন তাদেরকে মুসাল্লি বলে, এর আসল বাস্তবতা আমরা সূরা মাআরিজের আয়াত আমরা দেখেছি 19 থেকে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান। কার্যত মানুষকে সৃষ্টি করা হয়েছে সংকীর্ণ মনা করে, সংকীর্ণ মনা করে। এখন এইখানে খেয়াল করো, তাহলে আমরা যে মানুষে আসতে হবে, যে মানুষ আমাদেরকে এই কোরআনের মাধ্যমে হতে হবে, সেই মানুষ কিন্তু আমরা উইদাউট কোরআন নই। কোরআন ছাড়া মানুষ আমরা সংকীর্ণ মনা, বাই ক্রিয়েশন।
এরপরে আল্লাহ বলেছেন সূরা হাদীদে যে ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমুন নাসু বিল কিসত। একটু খেয়াল করো সকলে, একটু মনোযোগ দাও। কথাটা বুঝেছো? হ্যাঁ, বিল কিসত, মানুষকে তার অবস্থানে দাঁড় করাবার জন্য। তো এখন এখানে আবার সূরা আনফালের 8 নম্বর আয়াত 24 নম্বর আয়াতে বলা হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজীবু লিল্লাহ, ওহে যারা বিশ্বাস এনেছো সাড়া দিও আল্লাহর ডাকে, অর্থাৎ ওয়া রাসূলুহু, তার বার্তাবাহকের ডাকে, ইযা দাআকুম, যখন তোমাদেরকে ডাকেন। বোঝা গেল? লিমা ইউহয়িকুম, ডাকে তার জন্য যা তোমাকে জীবিত করবে। তাহলে এখন তোমাকে আমাদেরকে যদি কেউ বলে তুমি মৃত, কেউ বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে না, কেউ নেবে না এই কথাটা। এখন এখানে আমি মিলিয়ে দিলাম খোলেকাল ইনসানু হালুয়ান, এই ব্যাপারটা একটু বোঝো। এই মানুষ, এখনকার যে মানুষ, এ মানুষ জন্মগতভাবেই সৃষ্টিগতভাবেই অত্যন্ত সংকীর্ণ মনা। এই সংকীর্ণতাকে ব্রড করতে হবে, বড় করতে হবে। বড় করতে গেলেই তখন সে যদি দেখে যে আমি আসলে কোরআনে যে বলেছে সৃষ্টি করা হয়েছে মানুষকে সংকীর্ণ মনা করেই, তাহলে সে যদি ভিতরে কোনো দ্রোহ অনুভব করে যে আমি কেন সংকীর্ণ মনা থাকবো, তাহলে আমার মনের যে বৃহত্ততা, মনের যে বিশালতা, মনের যে ওপেননেস বা খোলা যে ব্যাপারটা, সেটাকে আমি দেখব না? সেই মানুষদের পক্ষে মুক্তি পাওয়া সম্ভব। আর যারা এখানেই সাপের মতো কুণ্ডলি পাকিয়ে আমি যা আছি ভালো আছি, এই ধরনের মানুষই পৃথিবীতে প্রধান। হ্যাঁ, তো এখন খেয়াল করি, তো আমরা সেখানে এরপরে আমরা ইল্লাল মুসাল্লিন, তো 19-এ বলা হয়েছে মানুষ এই ইদা মাসসাহু শাররু জাজুয়ান, যখন তাকে কোনো মন্দ স্পর্শ করে ঘাবড়ে যায়, ওয়াইদা মাসসাহুল খায়রু মানুয়ান। এখন একটু খেয়াল করি, মানুষকে যিনি সৃষ্টি করেছেন, ইচ অফ আস, আমাদের প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে, তাদেরকেই তিনি বলে দিচ্ছেন যে এই মানুষ কিন্তু সংকীর্ণ মনা। প্রমাণ কি জানো? অর্থাৎ প্রথম পক্ষ যখন বলেন দ্বিতীয় পক্ষকে, তখন বলতে হবে এরকম, প্রমাণ কি জানো? প্রমাণ হলো এই, তোমাদের যখন সামান্য কোনো বিপদ আপদ হয় তোমরা ঘাবড়ে যাও। এখন আমরা কোরআনকে সত্য করে দেখবো এইভাবে যে আমরা ঘাবড়ে যাই কি? যাই তো। মানে এই যে কোরআন দিয়ে নিজেকে সত্যায়িত করে নেওয়া, নিজেকে ভালো করে দেখে নেওয়া বারবার করে, কোরআন এই কথা বলেছে আমার সম্পর্কে, আমি আসলে তাহলে কেমন, এই হলো দৃষ্টিভঙ্গি। এই জন্য কোরআনকে বাসায়ের বলা হয়েছে, যে কোরআন হলো দেখার সহায়। যেমন আমরা যারা চোখে আমাদের যাদের শক্তি নেই, জ্যোতি না শক্তি নেই, ক্ষমতা ফুরিয়ে গেছে, কমে গেছে, তারা এডিশন করে নেই, তাহলে এখন এটা কি হলো? দৃষ্টি সহায়, তাই না? দৃষ্টি সহায় হলো। তো কোরআনও সেই রকম, চোখ দিয়ে যা দেখি তা তো বিশ্বাস করা যায় না, আল্লাহ নিষেধ করেছেন। এবং চোখের দেখার উপরে বিজ্ঞানও প্রমাণ করে দিয়েছে চোখের দেখা নির্ভরশীল নয়। তাহলে মনের দেখা, তো মনের দেখার চশমা হলো এ কোরআন। হ্যাঁ, আলাদা। তাহলে এখানে আবার একটা টেস্ট দিলেন যে যখন তুমি বিপদে পড়ো তখন ঘাবড়ে যাও, আবার যখন তোমার কাছে আমি কিছু দেই, তোমাকে টাকা পয়সা বা তোমার ধন সম্পদ দেই, ওয়াইদা মাসসাহুল খায়র মানুয়ান, তখন নাই নাই করে, মানে কাউকে আর দিতে ইচ্ছে করে না। অথচ তোমাকে দিলাম অন্যকে দেওয়ার জন্য, তখন আর কাউকে দিতে ইচ্ছা করে না। এরপরে সালাতের ব্যাপারটা আমরা রিপিট করব না, ইল্লাল মুসাল্লিন। তো মুসাল্লিন মানে আমরা তো, আমাদের মুরব্বীরা চলে গেছেন, তারা যারা নামাজি, তো আমরা আবারও ব্লাইন্ড হয়ে গেলাম। তো নামাজিদের মধ্যে তো সংকীর্ণ মনাদের সংখ্যাই বেশি। যতই নামাজ পড়ে, যতই মোল্লা মুলুক হয়ে, অতই একদম হাত এমন ভাবে বন্ধ হয়ে যায়, মাগলুল আতান,
যেটাকে বলে গলার সাথে শেকল দিয়ে বাঁধা, এই কোরআনেরই ভাষা। তো তাহলে এটাখানে বাস্তব মুসাল্লিদের বাস্তবতা এখনকার নামাজিদের মধ্যে আমরা দেখি না। ফিরে আসতে বলেছেন আল্লাহ, আবার কোরআনে আসো। যদি কোনো কিছু তোমার কাছে বিতর্কিত মনে হয়, আবার আসো আল্লাহর কাছে, আবার আসো তার রাসূলের কাছে। তো আমরা আল্লাহও নেই অদৃশ্য, রাসূলও আমাদের কাছে উপস্থিত নেই, আমরা আসবো কোথায়? আবার কোরআন। তো কোরআন বলছে ইল্লাল মুসাল্লিন, বাংলায় দেখেছি নামাজিরা। এখন নামাজিদের মধ্যে খুঁজে দেখেছি, ওরে বাপ রে বাপ, এরা তো সংকীর্ণতার চূড়ান্ত। হ্যাঁ, কথাটা বুঝেছো? এরা এদের হাত গলে ফুটা করিও বেরোয় না, এরা বরঞ্চ নেয় হাত পেতে, পেলে এরা খুশি হয়, দিলে খুশি হয়। যাই হোক, এরপরে ইল্লা ইল্লা মাশা আল্লাহ কিছু তো আছেই তার মধ্যে, তারপরে সেটা বলার না। তো এটা আমরা দেখলাম। এরপরে নামাজের নীতিগুলো, যে আসলে মুসাল্লি কারা, যারা সালাত অনুশীলন করে। সালাত কি? কোরআনের আয়াত, ওহীর সংযোগ অনুশীলন করে। তো এটা আমরা সূরা মারিজে আমরা দেখেছি।